মিত্র, এই একটি শব্দ শুনলেই ভারতবাসীর চোখে ভেসে ওঠে বড় বড় প্রতিশ্রুতির ছবি। 2014 সাল থেকে আজ পর্যন্ত আমরা এমন অনেক স্বপ্ন দেখেছি যা শুনলে মনে হয় দেশ রাতারাতি বদলে যাবে। কিন্তু প্রশ্ন হল, সেই ঘোষণাগুলোর আজ কি অবস্থা? সেগুলি কি সত্যিই বাস্তবায়িত হয়েছে, নাকি শুধু স্লোগান হয়েই রয়ে গেছে? আজ আমরা কোনো রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি করব না। আজ আমরা কথা বলবো করা তথ্য, সরকারি রিপোর্ট এবং ক্যাগের সিএজি রিপোর্ট নিয়ে। চলুন দেখে নেওয়া যাক মোদিজির সেরা 5টি ঘোষণা এবং তার বর্তমান বাস্তবতা। এরপর আসছে অর্থনৈতিক প্রতিশ্রুতি ও কর্মসংস্থান। 1. বছরে 2 কোটি চাকরি ঘোষণা। 2014 সালের নির্বাচনের আগে মোদিজি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রতি বছর 2 কোটি যুবকের কর্মসংস্থান করা হবে। বাস্তবতা, সিএমআইই সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি এবং সরকারি পিএলএফএস রিপোর্ট অনুযায়ী ভারতে বেকারত্বের হার গত কয়েক বছরে রেকর্ড ছুঁয়েছে। সরকারি দপ্তরে লক্ষ লক্ষ পদ ফাঁকা পড়ে রয়েছে। রেলে বা ব্যাংকের পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোলেও নিয়োগ প্রক্রিয়া শেষ হতে বছরের পর বছর কেটে যাচ্ছে। 2. প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঘোষণা। বিদেশের ব্যাংক থেকে কালো টাকা ফিরিয়ে এনে দেশের প্রতিটি নাগরিকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল। বাস্তবতা, পরবর্তীতে দলের শীর্ষ নেতৃত্ব নিজেই এটিকে একটি নির্বাচনী জুমলা বা রাজনৈতিক কৌশল বলে উড়িয়ে দেন। সুইস ব্যাংকে ভারতীয়দের টাকা কমার বদলে উল্টে বাড়ার খবর সামনে এসেছে বিভিন্ন সময়ে। 3. নোটবন্দি ঘোষণা। 2016 সালের 8ই নভেম্বর কালো টাকা, জাল নোট এবং সন্ত্রাসবাদ রুখতে নোটবন্দি করা হয়েছিল। বাস্তবতা, আরবিআই এর রিপোর্ট অনুযায়ী বাজারে থাকা 99.3% নিষিদ্ধ নোট ব্যাংকে ফেরত চলে এসেছে। অর্থাৎ কালো টাকা উদ্ধার হয়নি বললেই চলে। সাধারণ মানুষকে লাইনে দাঁড়িয়ে প্রাণ দিতে হয়েছে এবং ক্ষুদ্র ব্যবসা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এরপর আসছে কৃষক ও সাধারণ মানুষের প্রকল্প। 1. 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা ঘোষণা। মোদি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে 2022 সালের মধ্যে দেশের সমস্ত কৃষকের আয় দ্বিগুণ করা হবে। বাস্তবতা, 2022 পেরিয়ে 2026 সাল এসে গেলেও কৃষকদের আয় দ্বিগুণ হওয়া তো দূর, সার, বীজ এবং ডিজেলের দাম বাড়ায় চাষের খরচ দ্বিগুণ হয়ে গেছে। ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি আইনি গ্যারান্টি করার দাবিতে কৃষকদের বারবার দিল্লির সীমানায় আন্দোলনে বসতে হয়েছে। 2. মেক ইন ইন্ডিয়া ঘোষণা। ভারতকে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব বা উৎপাদনের মূল কেন্দ্র বানানো হবে। জিডিপিতে ম্যানুফ্যাকচারিং খাতের অবদান 25% করা হবে। বাস্তবতা, জিডিপিতে ম্যানুফ্যাকচারিং খাতের অবদান এখনও 16-17% এর আশপাশেই আটকে আছে। বেশিরভাগ বড় কোম্পানি ভারতে কারখানা খোলার বদলে অ্যাসেম্বলি প্ল্যান্ট, যেমন মোবাইলের পার্টস বাইরে থেকে এনে জোড়া লাগানো তৈরি করছে। আসল উৎপাদন বাড়ছে না। এরপর আসছে পরিকাঠামো ও সামাজিক উন্নয়ন। 1. 100টি স্মার্ট সিটিজ মিশন ঘোষণা। ভারতের 100টি শহরকে অত্যাধুনিক ও প্রযুক্তি নির্ভর স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হবে। বাস্তবতা, বেশিরভাগ শহরেই শুধুমাত্র সিসিটিভি ক্যামেরা লাগানো বা কিছু রাস্তায় আলো লাগানো ছাড়া বড় কোনো পরিকাঠামোগত পরিবর্তন হয়নি। একটু বর্ষা হলেই দেশের তথাকথিত স্মার্ট সিটিগুলো, যেমন গুরুগ্রাম, বেঙ্গালুরু বা মুম্বাই, জলের তলায় চলে যায়। 2. গঙ্গা পরিষ্কার ঘোষণা। গঙ্গা নদীকে সম্পূর্ণ দূষণমুক্ত করার জন্য হাজার হাজার কোটি টাকার নমামি গঙ্গে প্রকল্প শুরু হয়েছিল। বাস্তবতা, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এনজিটি এবং বিভিন্ন পরিবেশবিদদের রিপোর্ট অনুযায়ী গঙ্গার জল এখনও বহু জায়গায় পানের অযোগ্য এবং দূষণের মাত্রা কমেনি। ড্রেনের দূষিত জল সরাসরি গঙ্গায় পড়া বন্ধ করা যায়নি। তাহলে দেখা যাচ্ছে, ঘোষণার চমক যত বড়, বাস্তবের মাটি ততটাই ফাঁকা। রাজনীতিতে ভোট পাওয়ার জন্য স্লোগান তৈরি করা সহজ, কিন্তু সাধারণ মানুষের জীবনের মান উন্নয়ন করা কঠিন। পিআর বা প্রচারের আলো দিয়ে সাময়িকভাবে ব্যর্থতা ঢাকা গেলেও বেকারত্ব বা মূল্যবৃদ্ধির বাস্তবতাকে সাধারণ মানুষ প্রতি মুহূর্তে টের পাচ্ছে। গণতন্ত্রে নেতার কাজ শুধু স্বপ্ন দেখানো নয়, সেই স্বপ্ন পূরণ করাও। আপনারা মোদিজির কোন প্রতিশ্রুতিটিকে সবচেয়ে বড় ব্যর্থতা বলে মনে করেন? নিচে কমেন্ট করে জানান। কল টু অ্যাকশন সিটিএ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন,
বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের গভীর বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।